এই যে প্রত্যেকদিন আপনাদেরকে তো দেখাচ্ছি যে ডুমুর ফল গাছ, ডুমুর ফল শুধু খাওয়ার জন্য উপকারিতা না, রান্নার জন্য উপকারিতা। আমি আজকেও কয়েকদিন বলতে কি আমি প্রায় টাইমে রান্না করি। আজকে ডুমুর ফল ভাজি করবো। এই যে ডুমুর ফল গাছ থেকে পারছি, এই যে ফেড়ে নিচ্ছি। ডুমুর ফল গাছ থেকে ফেড়ে এই যে কেটে নিচ্ছি। কি কি কাটছি দেখেন, এখানে কাটা হয়েছে এই যে আলু, এই যে ডুমুর ফল কুচি করে রাখছি, টমেটো, করলা কেটে রাখছি, আলু, টমেটো, ডুমুর ফল যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু কুচো করে রাখছি। এই যে রসুন কুচো করে রাখছি, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কুচো করে রাখছি। এই যে দেখছেন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ কুচো করে রাখছি। এখন ওগুলো তেলে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই যে এগুলা সবজিগুলো কেটে রাখছি, এখন চুলের আগুনটা ধরাই দিই, ধুমো হচ্ছে। চুলাতে আগুন ধরাইতে যে কত কষ্ট, যাক দৌড়ে আগুন ধরাই দিচ্ছে, আগুন ধরছে। এখন বাজি বসা দিচ্ছি, আজকে আমি এগুলো বাজি করবো। আজকে এগুলো বাজি করব। আমি কালকেও বাজি করছি, পরশুদিনে বাজি করছি। তো যেগুলো কেটে নিয়েছে যে ডুমুরগুলা, এই ডুমুরগুলা এই যে এখানে কেটে নিয়েছে, যেগুলো কেসে তো কুচো করে নিছি, এগুলো বাজি করতেছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি ওই যে সরিষার তেল দিয়ে রান্না করি, তো তার জন্য ইয়ে হয়, ফেনা হয়, সরিষার তেলে তো ফেনা হয়। আস্তে আস্তে এগুলো সবটা দিয়ে দিচ্ছি। আমি সবগুলো দিয়ে দিচ্ছি। ডুমুর ফল নাকি অনেক রোগের উপকার, আমিও জানি, আসলেও উপকার। আমার এগুলো করলাগুলো আমাদের গাছের, ঠিক আছে, গাছের করলা, নিজের ক্ষেতের করলা।
শুধু টমেটোগুলো বাজার থেকে নিয়ে আসছে, ডুমুর, করলা, তারপরে টমেটো। আপনারা, আমার তো আজকে 3টে উপকরণ ছিল, তার জন্য 4টে উপকরণ ছিল, তার জন্য বেশি। আপনারা সবজির মধ্যে ভাজি, যারা সবজি ভাজি পছন্দ করেন, যাদের বিভিন্ন রোগের ওষুধ, বিভিন্ন সমস্যা আছে, তারা প্রত্যেক দিন এভাবে সবজি, বিভিন্ন আইটেমের সবজি, প্রাকৃতিক সবজিগুলো যেগুলো, যেমন ধরেন ডুমুর, এই যে মন্ডল, তারপরে কে বলে মন্ডল শুধু কাঁচাই খাওয়া যায়, এগুলো রান্না করেও খাওয়া যায়, যে কামরাঙ্গা, তারপরে অনেক আইটেম আছে, এগুলো তো শুধু সব বিভিন্ন কাঁচকলা, তারপরে আলু, সসিন্দা, ধুন্দুল, সব সব সবজি, পটল, পেঁপে, মিষ্টি কুমড়া, এই সবগুলো মিলেই একটা সবজির আইটেম রাখবেন প্রত্যেক দিন। আপনাদের খাওয়ার সময় একটা আইটেম রাখবেন, 5-6 পদের, যে যতটা পারেন অতটা ভাজি করে একটা সবজি রাখবেন। রান্না তো অবশ্যই করবেন, আমরা তো আর এতগুলো সবজি দিয়ে রান্না করি না, হয়তো দেখে গেছে আমরা পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না করি, কেউ সসুন্দা দিয়ে রান্না করি, পেঁপে দিয়ে রান্না করি, একটা একটা, কিন্তু না, সবাই সব রকমের সবজি দিয়ে একটা ভাজি করবেন। ভাজিটা প্রত্যেকদিন নাস্তার সাথে, রুটির সাথে, ভাতের সাথে খাবেন। দেখবেন এভাবে 15 দিন, 1 সপ্তাহ খেয়ে দেখেন, আপনাদের শরীরের ভিটামিনের ঘাটতিটা অবশ্যই পূরণ হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, আর বিশেষ করে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন, প্লিজ প্লিজ। সবার মাঝে শেয়ার করে দেওয়ার একটাই কারণ, সবাইকে দেখানোর জন্য যে মানুষের গ্রামের বাড়িতে সবার আনাচে কানাচে ডুমুর ঘর থাকে, কেউ আসলে ওটা অবহেলা করে অবহেলা করে ফেলবেন না, কারণ ওটা অনেক রোগের উপকার। ওটা আপনারা সবাই, কেউ ভাজি করে খাবেন, কেউ কাঁচা লবণ মরিচ দিয়ে খাবেন, কেউ পাকা খাবেন, যে যেভাবে পারেন ওইভাবে খাবেন, কেউ ওটাকে অবহেলা করে ফেলবেন না। ঠিক আছে? এটা অনেক রোগের উপকার। ঠিক আছে? যত বেশি খেতে পারবেন তত বেশি ভালো। ঠিক আছে? আমার বাজিটা 5 মিনিটের ভিতরে হয়ে যাবে। আমি ঢাকনাটা মুড়ে দিচ্ছি। আমি বাজি একবারে আবার বতর বতর করে ফেলি না, আমি একটু আড়া কাঁচা বাজি খাই। ঠিক আছে? আড়া কাঁচা বাজি খাই, একটু আলুটা সিদ্ধ হলে উঠে ফেলবো, বাস এতটুকু। আচ্ছা, ঠিক আছে, আমার ভিডিওটা হয়ে গেছে। আপনারা সবাই একটু সবার মাঝে শেয়ার করে দেবেন দেখানোর জন্য, প্লিজ।